বন্ধুরা আমরা একটা রাক্ষসনীর মুখের ভিতরে ঢুকতে চলেছি। দেখো এইটা হলো সেলিব্রিটিওয়ালা ভূত। সামনে যে এই স্টেজ টাইপের যেটা দেখতে পাচ্ছ ওইখানে পপেট শো টাইপ ওরকম। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা সবাইকে শুভ দীপাবলি জানাই আর শুভ কালী পুজো জানাই। আমাদের এই দুর্গাপুরের যে কালী পুজো হতে চলেছে এই বছরের, সেইটা মোটামুটি তোমাদের যে থিম প্যান্ডেল হয়েছে সেটা আমি তোমাদের এই ব্লগে দেখাবো, এই কালী পুজোর ব্লগে। তাহলে থেকো তোমরা, চলো তাহলে। বন্ধুরা আমরা চলে এলাম স্টিল পার্কের দিকে, আর স্টিল পার্কে আমাদের প্রথম প্যান্ডেল হতে চলেছে কালী পুজোর। চলো গিয়ে দেখি। স্টিল পার্কে যে পুজোটা আছে সেইটা প্রতিবারেই মোটামুটি আগের বার একটু পাহাড় টাইপের করেছিল, কিন্তু এবারে একটু আলাদা টাইপের করেছে। বেশ ভালো করেছে ডিজাইনটা, কিছু যাই হোক কাগজ দিয়ে করেছে। চলো বন্ধুরা এবার যাই তাহলে নেক্সট প্যান্ডেলের দিকে। বন্ধুরা আমরা চলে এলাম দ্বিতীয় প্যান্ডেলের দিকে কালী পুজোর। আর এইখানে দেখো এই জিনিসটা তোমরা এই দুর্গাপুরে 2025-এর কালী পুজোতে ম্যাক্সিমাম দেখতে পারবে, মানে ভূত ম্যাক্সিমাম দেখতে পারবে। বন্ধুরা দ্বিতীয় নম্বর প্যান্ডেলের ভিতরে যাওয়া হোক, প্রবেশ করা হোক। সামনে ভোলে বাবার খুব ভালো একটা মূর্তি আছে, নর্মাল প্যান্ডেলই করেছে। বন্ধুরা যাই হোক ছোটোখাটোর মধ্যে ভালো থিম করেছে, ভালো প্যান্ডেল করেছে। এইটা অ্যাকচুয়ালি আমরা এজনের দিকেই আছি এখনও। আর কালী পুজোতে মানে দুর্গাপুরে কালী পুজোয় এই এজনে মোটামুটি বেশিরভাগ সব কালী পুজো হয়। কালী পুজো এই একটু একটু এরিয়ার মধ্যেই ছোটোখাটোর মধ্যে ভালো ভালো থিম পুজো হয়। যেটাই হোক সেটা যত ছোট হোক বড় হোক মিডিয়াম হোক তোমাদের মোটামুটি সবই দেখাবো আমি। বন্ধুরা আমরা চলে এলাম তৃতীয় নম্বর প্যান্ডেলে কালী পুজোর। আর এই প্যান্ডেলটা তোমাদেরকে একটু আগে বললাম যে দুর্গাপুরে কিছু কিছু প্যান্ডেলই আছে যেটা একটু বড় বড় বাজেটের হয়, আর সেটা ওই বড় বাজেটের একটা প্যান্ডেল আমাদেরকে দেখাচ্ছি। চলো গিয়ে দেখি এবারে কি থিম পুজো হচ্ছে। তো কিছু একটা হয়তো রাজস্থানের কিছু একটা থিম করেছে যতটুকু আমার দেখে মনে হচ্ছে। কালী পুজোর মণ্ডপ থেকে তাহলে বেরোনো হোক, দেখি এবার যাই নেক্সট প্যান্ডেলের দিকে। বন্ধুরা আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলের দিকে, আর এখানে একটু পাহাড় টাইপস কিছু একটা করা আছে। চলো গিয়ে দেখি। পেন্টিংটা খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর করেছে। চলো যাই এবার নেক্সট প্যান্ডেলের দিকে। বন্ধুরা আমরা আবার একটা নেক্সট প্যান্ডেলের দিকে চলে এলাম। কোনো একটা মন্দির করেছে যতটুকু আমার দেখে মনে হচ্ছে, আর বেশ বড় সড়ো করেছে। উপরে ছাপিয়ে আস্তে আস্তে এটা একটু একটু হাইটে আছে প্যান্ডেলটা, কোনো একটা বুদ্ধ টেম্পলের মতনই মনে হচ্ছে। আর এখানে যে মূর্তিটা আছে সেটা খুবই মিষ্টি করেছে, আর বাকি সব কিছু থার্মোকল দিয়ে তৈরি ভিতরে। বন্ধুরা আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর এইখানে প্যান্ডেল না, তোমরা খালি লাইন আপটা দেখে নাও এখানে। তো চলো যাই হোক লাস্টে যাই,
লাইন আপটা দিতে হবে। বুঝতেই পারছো যে এটা কি নিয়ে কি করেছে। ভূত ছাড়া এত লাইন আপ ভাই থাকবেই না, এত ভিড় থাকবেই না। তো এটা কালী পুজোর সেকেন্ড দিনে আমি কভার আপ করছি। এই খালি ভূতগুলো যেগুলো আছে সেগুলো টোটালি আমি দেখাবার চেষ্টা করব দুর্গাপুরে যত হয়েছে। তো বন্ধুরা আমরা একটা রাক্ষসনীর মুখের ভিতরে ঢুকতে চলেছি। চলো। আরে দাদা কেমন আছো? হ্যালো করো। এই তো হেভি হেভি। ভয় খাওয়া একটু। একদম হেভি করছো তোমরা, খুবই চরম দাদা। তো বন্ধুরা সবাইকার সাথে হাত মিলাবো আমরা আর অ্যাপ্রিসিয়েট করবো, কেন কি এরা অনেক কষ্ট করছে বেচারারা। আমাদের ভূত দেখা হয়ে গেল। আর দাদাদের যে অ্যাক্ট আছে সেটা খুবই চরম অ্যাক্ট ভাই। তো চলো এবার তাহলে নেক্সট। বন্ধুরা আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলের দিকে। এইটাও মোটামুটি আগের বছরেও ভূতের করেছিল, তার আগের বছরেও ভূতের করেছিল। তো দেখি এই বছরে কি করেছে, আমার জানা নেই একদম। হ্যাঁ বন্ধুরা একদমই তাই, এই বছরেও ভূতেরই হয়েছে। চলো। अरे बात, अरे दादा हेलो 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 ভূত কে तरफ তুমি কি ভূত গো? আমরাও তো এরকম জামা ইয়ে লটকে ভূত হয়ে যাব। পুরো ভূতই ভূত, সব দিকে ভূত, সব দিকে কঙ্কাল। আরে আরে ভাইয়া মস্ত মস্ত। ভাই দেখো এইটা হলো সেলিব্রিটিওয়ালা ভূত। ভূত তো সবাইকার সাথে একদম ভাই ও পুরো ফটোশ্যুট করছে। আরে দাদা হেভি, এরকম ভূত দরকার আমাদের। এটাও দারুণ ছিল। আবার আমরা ওই শ্মশানের দিকে মনে চলে এলাম। এইখানে বাহ, এই জঙ্গলমহলের এই এরিয়াটা বহুতই বড় আছে, কেন কি এইটা একটু ছোটোখাটো অনেক বড় একটু জঙ্গল আছে। এখানে এই ভূত টাইপের আর কিছু একটা কনসেপ্ট করতে থাকে, খুবই দারুণ করে। हर हर महादेव जय बोले जय तारा मां कवितारा जय भूतनाथ मंदिर कविता जय भैरव जय भैरव। तो এদিকে হলো মা কালীর প্যান্ডেল। বন্ধুরা এটা হলো এক্সিট পয়েন্ট আর আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে এখানে দেখলাম ছোটো মোটো একটা মেলা লেগেছে, অনেক বড় এরিয়া। এই কিছুটা জঙ্গল আছে, এইদিকে মাঠ আছে আর ওইদিকে আবার জঙ্গল আছে। চলো এবার যাই নেক্সট প্যান্ডেলের দিকে। বন্ধুরা আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর এখানে যাই হোক, এটা কোনো ভূতের না, এটা একটা আলাদা প্যান্ডেলের কনসেপ্ট হয়েছে। আমার ভয়েস হয়তো একটু আস্তে আসতে পারে, কেন কি অর্কেস্ট্রা হচ্ছে। বাহ এজোন এরিয়ার দিকেই আমরা ঘুরছি এখন, আর কিছুটা ব্যানাচিটির দিকে বলতে পারো।
আর কালী পুজো এই বেনাচিটি আর এজন এরিয়ার দিকেই বেশিরভাগ হয় আমাদের। চলো তাহলে এবার যাই নেক্সট প্যান্ডেলের দিকে। বন্ধুরা আমরা আবার একটা ভূত থিম প্যান্ডেলে চলে এলাম। তো চলো গিয়ে, আর এখানে কিছু লাইন আপ দেখতে পাচ্ছি, যাই হোক ছোটোখাটো লাইন আপই গিয়ে লাগি আর তারপরে তোমাদেরকে যাই হোক দেখাই। বন্ধুরা মোটামুটি চলে এসেছি। বন্ধুরা আমরা এন্ট্রি মারছি চার্চের মধ্যে। ভাই তো সবাইকার সাথে হাত মিলিয়ে মিলিয়ে যাবো আমরা। হলো বন্ধুরা আমাদের এই ভূতের প্যান্ডেলটাও দেখা হয়ে গেল। চলো যাই এবার তাহলে নেক্সট প্যান্ডেলের দিকে। তো আমরা চলে এলাম আর একটা নতুন থিম প্যান্ডেলে। চলো তাহলে। তো এটা কোনো একটা রাজমহল টাইপ মনে হচ্ছে আমার। আমি যেই দিকে চাই দেখে অবাক বলে যাই, আমি যে কোনো খুঁজে নাই পাই রে ও ভাই, আর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে ভাই রে, আমি কত রঙ দেখে ভালো জানি দেখো ভালো সিংহাসনে চড়ে, দেখো ভালো জানে বন্ধুরা। যাই হোক ভালো ছিল থিম পুজোটা। চলো তাহলে এবার যাই তাহলে নেক্সট পুজো থিম প্যান্ডেলে। বন্ধুরা এখানে আবার একটা কাছাকাছি আর একটা ভূতের থিমের হয়েছে কিছু, চলো গিয়ে দেখি। হাতটা মিলা, এই তো হেভি করছি। ভাই চরম চরম। কিরে তুই টি শার্ট আর প্যান্ট পরে ভয় খাওয়াচ্ছিস নাকি? হে বাবা, তোর এই কস্টিউম। বন্ধুরা এটাও ছোটোখাটোর মধ্যে খুব ভালো হয়েছিল। চলো যাই এবার তাহলে নেক্সট প্যান্ডেল থিমে। বন্ধুরা আমরা আর একটা ভূতের থিমে চলে এসেছি। তো এখানে হয়তো যারা অ্যাক্ট করছে তারা একটু বেরিয়ে যাচ্ছে। একদম ভাই বন্ধুরা এরা খুবই দারুণ অ্যাক্ট করছে দাদারা। বন্ধুরা যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি ওপেন সব কিছু রাখা আছে অ্যাক্টের বাহানায়। তো দাদারা সত্যি করেই খাচ্ছে, আর কি চাই ভাই। তো এখানে যাই হোক দেখানো হয়েছে কি মরা পুরানোর সময় যে কেমন হয়, খুবই সুন্দর করেছে, ভালো লাগলো এই ভূতের প্যান্ডেলটা। বন্ধুরা আমরা নেক্সট প্যান্ডেলের দিকে চলে এলাম, আর আমাদের একদম ঘরের কাছাকাছি মানে বিমান মোড়ের দিকে। এরা যাই হোক ফটো তুলছে, আগে আগে যাই। বন্ধুরা এটা এখন খালি খালি আছে, এর জন্যে এবার বুঝতে পারলাম সামনে যে এই স্টেজ টাইপের যেটা দেখতে পাচ্ছ ওইখানে পপেট শো টাইপ ওরকমই হবে, কিছুক্ষণের পরই যাই স্টার্ট হবে। তো দেখি তোমাদেরকে দেখাবো আমি তাহলে। বন্ধুরা শুরু হয়ে গেছে। আমি শালা পেট ব্যথায় ছটফট করছি। বাবারে কি
কি তোমার? ওরে বাবা শোন, না পেটের মধ্যে কেমন যেন ব্যথা। ওরে মা রে, ওরে আমি মনে হয় আর বাজবো না রে। এই যে সকালবেলায় তুমি কত কি খেলে? আম, কাঁঠাল। আমাকে একটু ওই মুরগি পাতালে নিয়ে চল। মুরগি পাতাল? আরে যেখানে চিকিৎসা হয় সে তো হাসপাতাল। হাসপাতাল। পেটের ব্যথায় খাটি ফুটে আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও। তবে আর ইমিডিয়েটলি তোমার প্রস্রাবটা পরীক্ষা করতে হবে। হ্যাঁ প্রস্রাবটা করি। হ্যাঁ বাবারে কি গন্ধ রে! আজ তো পড়ে গেল, এক্ষুনি তো নিয়ে যাবে। এখন কি করি? এই বোতলে আমি নিজেই প্রস্রাব করে নিয়ে আসি। এই বোতলটা নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে যাবো, নিজে একটু পরীক্ষা করে নিয়ে এসো। তোমার প্রস্রাব পরীক্ষা করে দেখলাম তোমার পেটে বাচ্চা এসছে। আমার পেটে 3 মাসের বাচ্চা। সত্যি আমার কি আনন্দ হচ্ছে! মাটি বলে কি ওরে এই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে? তোমার পেটে বাচ্চা আসেনি, তাহলে বাচ্চাটা এসছে আমার পেটে। এই যে প্রস্রাব করে বোতলে রেখেছিল না, আমি ঘর পরিষ্কার করতে গিয়ে ওই প্রস্রাবটা ফেলে দিয়েছিলাম। তারপরে আমি নিজেই ওই বোতলে প্রস্রাব করে রেখেছি। আমার কি আনন্দ! ওই আমি তাই বলছি, বাচ্চা হয়। আমার কি আনন্দ হচ্ছে। আজ 20 বছর পরে আমি মা হবো আর তুই বাবা হবি। ভুল হয়ে গেল। দেখো কাছে কেন? তোকে একটা চুমো খাই। কেন? তোমার মুখে কি বেরির গন্ধ? বন্ধুরা, পাপেট শো দেখা হয়ে গেল আমাদের, হেভি লাগলো। এরকম থিম ভাই আমি প্রথমবারই দেখলাম এই পাপেট শোর। চলো তাহলে যাই এবার নেক্সট প্যান্ডেলের দিকে। সেপকোর দিকে চলে এসেছি। তো পুরোপুরি আলাদা কনসেপ্ট, পুরো গাড়ি, বাইক, স্কুটার, মানে যত সব আমাদের বাইকেল আছে সেই নিয়েই পুরোপুরি প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এই দেখো তোমরা ভাই, চরম চরম। তো বন্ধুরা, এই প্যান্ডেল থিমটাই মোটামুটি আমাদের মনে হয় লাস্ট প্যান্ডেল থিম দেখা হচ্ছে। 2025-এর কালী পুজোর যে উপলক্ষে আমি যে ব্লগগুলো করলাম, মোটামুটি সবই আমি যতটা হয়েছে, যতটা পুজো প্যান্ডেল হয়েছে কালী পুজোর দুর্গাপুরে, সবই আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আজকে তাহলে এই মণ্ডপটাই আমাদের এন্ড এই ব্লগের। বন্ধুরা, তাহলে ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। সম্ভবত আমার এই কালী পুজোর ব্লগটা একটু হয়তো লেট হতে পারে দিতে, কেন কি আমি একটু বাইরে যাব গাড়ি নিয়ে। তো সবই ব্লগিং আসবে, ব্লগ দেবো, আমি ভিডিওস দেবো। তো তোমরা বাস থেকো আমার এই চ্যানেলে। আর আগের ভিডিও দেখতে গেলে কি করতে হয় তোমরা সবাই জানো, তো প্লিজ সেটা করে দিও। তো চলো, স্টে সেফ রাইট অ্যান্ড গুড বাই।